এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। সীমানা জটিলতার কারণে পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, নতুন সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই 2 আসনের নির্বাচন হবে না। এদিকে আপিল শুনানির প্রথম দিনে তাসনিম জারা, হামিদুর রহমান আজাদ, শামীম হায়দার পাটোয়ারি সহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী মনোনয়ন ফিরে পেয়েছেন। আর শুনানির প্রথম দিনে 70টির মধ্যে 52টি আপিল মঞ্জুর হয়। সাধারণত জাতীয় সংসদের 300 আসনে একই দিনে নির্বাচন হয়, তবে কোনো আসনে প্রার্থীর মৃত্যু, ভোটে অনিয়ম, আদালতের নির্দেশনা সহ বিভিন্ন কারণে এক বা একাধিক আসনে ভোট বন্ধ রাখতে পারে নির্বাচন কমিশন। এবার আদালতের নির্দেশনা মেনে পাবনা 1 ও 2 আসনে সীমানা সংক্রান্ত জটিলতার কারণে ভোট স্থগিত রেখেছে ইসি। অন্য কোনো সিদ্ধান্ত না আসলে এবার 12 ফেব্রুয়ারি 298 আসনে ভোট হবে। আপনারা যে চিঠিটা পেয়েছেন সেটাই আর কি বহাল, আপাতত এরপরে কার্যক্রমকে স্থগিত রাখা হয়েছে পাবনা 1 আর 2 এর পরে। শুনানির প্রথম দিনে ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, কক্সবাজার 2 আসনের জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়ন বৈধ ঘোষণা করে ইসি। এছাড়াও বৈধতা পান জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারি। এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব, তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। 2013 সালের এই কনফিউশনের উপরে ভিত্তি করে 2018 সালে উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কক্সবাজার 2 থেকে নির্বাচন করেছিলেন এবং সেখানে তিনি বৈধভাবেই নির্বাচন করেছেন এবং একই ইস্যু নিয়ে আরো কিছু এরকম যাদের আছে তাদেরটাও মনোনয়নপত্র বৈধ হয়েছে। মবের প্রশ্ন হচ্ছে, যেমন আমাদের অসংখ্য জায়গায় যখন মনোনয়ন বৈধ করা হয় তখন সেখানে মব একটা হুমকি দেয়। এদিন 70টি আপিলের শুনানি হয়, যার মধ্যে 52 জনের মনোনয়ন বৈধ হয়েছে। আপিলের মনোনয়ন অবৈধ থেকে গেছে 15টি, আর বাকি 3টি আপিল পেন্ডিং রেখেছে নির্বাচন কমিশন। শুনানিতে 2টি আপিলের প্রতিনিধি উপস্থিত ছিলেন না। নৌ আদালতের একটা মামলা, সেই তথ্য জানার পরে আমরা সেটা আদালতে যোগাযোগ করেছি এবং পরবর্তীতে এফিডেভিট দাখিল করেছি এবং বিজ্ঞ কমিশন আমাদের বক্তব্য গ্রহণ করে আমাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। পঞ্চগড় 1 এবং 2 আসনে আল রাশেদ প্রধানের মনোনয়ন বৈধ বলে ঘোষিত হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রার্থী তার বৈধতা পেতে ও অন্যের মনোনয়নের বিরুদ্ধে 645টি আপিল দায়ের হয়েছিল। আগামী 18 জানুয়ারি আপিলের শুনানি শেষ হবার কথা রয়েছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।